ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে, ঠিক না বেঠে? এইবার আওয়াজ জোরে, কারণ বলছে হুজুর হুজুর গো রে, আমার স্ত্রীর রিমোটটাই আমার কাছে দেয় না রে, ঠিক না বেঠে? সিরিয়াল আছে না নাই? ওরে বাবা, এইবার আওয়াজ পাওয়া গেছে। সিরিয়াল দেখবে না তো কি করবে আপনি? হ্যাঁ, মুর্দা জানতে আমার ইয়াদুল ভাই মাওলানা সাহেব উনি বললেন মুর্দা জ্যান্ত হয়ে গেছে। জ্যান্ত হওয়ার দরকার আছে না নাই? জ্যান্ত হইতে হবে, ফোঁস করা লাগবে। যদি ফোঁস না করেন তাইলে কাজ হবে। মা বোনেরা আছে না নাই? আছে মানে কি বেশি না কম? বেশি। মা বোনেরা বেশি, যেখানেই যায় সেখানেই মা বোনেরা বেশি। আমি বললাম সেই দিন বেশি দূরে নাই, আমরা জায়গা ছেড়ে দিতি এমন অবস্থা। আর 10 বছর 20 বছর পরে বলবে হুজুর এখন থেকে ওয়াজ হবে, কিন্তু পুরুষদের সামনে পাবেন না। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি মহিলা বেশি হয়, মহিলা থাকবে প্যান্ডেলের সামনে আর পুরুষ থাকবে প্রজেক্টরে। বিশ্বাস হয় কি হয় না? পুরুষ কম না বেশি? কম। এই কারণে হুজুর পুরুষরা তো প্যান্ডেল ভরাইতে পারে না রে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্যান্ডেলের সামনে থাকবে মহিলারা, আর পুরুষদের জন্য কন্যারে একটা প্রজেক্টর লাগাই দিয়েছি, ওখানে বসে বসে দেখবে। ওগো পুরুষেরা যদি সচেতন না হও, আমাদের অধিকার ছেড়ে দিছি কেমন? আমি গেলাম প্রধান অতিথির বাড়ি, জনাব হুমায়ুন আহমেদ ভুইয়ার বাসায়। উনার ছেলে আর উনি কলা খাচ্ছে দুইজনে। আমি যাওয়ার পরে বলছে ওই গোপনে ওনার ছেলে বলছে আব্বা কবির হুজুর আসছে, উনার কিন্তু আস্ত একটা কলা দেওয়া যাবে না। তা বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দিয়ে না আর আমি অর্ধেক দেবা। তুমি অর্ধেক দিয়ে না আর আমি। মা বোনদের আমরা অধিকার অর্ধেক করে ছেড়ে দিয়েছি। আমাদের তরফ থেকে অর্ধেক পেয়েছে আর সরকারের থেকে অর্ধেক। ওরা একটা নিয়ে বসে আছে আর আমাদের কপালে সুখ নাই রে। বলে হুজুর একটু পর্দার ওয়াজ করেন। পর্দার ওয়াজ কি করবো? তুই তো পর্দা করিস না। তুমি ওই সারাদিন সিরিয়ালের ওই যে চায়ের দোকানে বসে শাহরুখ খানের ছবি মারবা, ওই সিরিয়ালের ওই চায়ের দোকানে বসে বসে তুমি ওই যে শাকিব খান, অপু বিশ্বাস, পরিমণির ছবি মারবা। আর তোমার বউ বাড়ি কি করে রাবিয়া বসরি হবে? আমার একটু বুঝাই দিয়ে যাও, আমি বুঝবো। কথা কি বোঝা গেছে? ওরে বাবা, পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ কি শোনাবো? পুরুষরাই তো ওয়াজ মেনে চলে না। এক পুরুষ ওয়াজ শুনেছে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে বোর বলছে ওট। আচ্ছা কে? বলছে ওট, নামাজ পড়তে হবে। আচ্ছা কে? বলছে নামাজ পড়তে হবে তাই ওট। তবে নামাজ পড়তে হবে আজকে কে জন্য? এতদিন তো করো না। কয় হুজুর কইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা ওর অপরাধে স্বামী দোজখে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা না মানে তুই যদি নামাজ না পড়িস আমি দোজখে যাবো, তুই কি কই বলিস অসুবিধা না? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি দোজখে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাব, তোর জন্য জাতি রাজি না। না তোর জন্য যাবো না রে। তুই ওর শিগগিরি নামাজ পড়। পাই শীতের রাত, আজকে বাদ দাও, কাল খেতে পড়। কিসের কাল খেতে? ওর তুই কাল খেতে পড়বি মানে? তুই আমার বউ, আমি তোর বউ না তুই আমার বউ। ওর নামাজ পড়া লাগবে। উজু করে আই। উজু করে এসে শীতি থর করে কাঁদতে যার বাসে বাবা বলো কে নামাজ কে কই নোক তো এখন রাত 1টার সময় কিসির নামাজ কয় রাখাত পড়বো? বলছে যা হয় পড়। কে আসতে কও কেন? জোরে কও। কয় যা হয় পড়। যা হয় পড় মানে কি? তুমি বলে দাও এখন রাত 1টার সময় কের নামাজ কয় রাকাত, কি পড়বো, কোন সূরা সিজদায় যেয়ে কি পড়বো আমার একটু বলে দাও, বুঝাই দাও। না হলে তুমি সামনে যাও, ইমামতি করো, আমি পিছনে দাঁড়ালাম। স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজে পড়বো রে। বলছে ওরাম করিস না, কাল খেতে পয়সাবে আছে না নাই?
এরকম পুরুষ আছে না নাই? নিজে নামাজ পড়ে না, মসজিদে যায় না, পর্দা করে না, ওই ভাবির সাথে যখন কথা হয়, ওরে বাবা ভাবির সাথে কত খোশ গল্প রে। ও ভাবি ভাবি গো, কতদিন আপনার কণ্ঠটা শুনি না রে। আর বোর সাথে ভালো করে, এই ভাত নিয়ে আয়, এই এত দেরি হচ্ছে কেন? ঠিক না বেটি? স্ত্রীর সাথে আবার স্ত্রীরাও সমস্যা আছে। সারা বছর বাড়িতে থাকে, কোনোদিন সাজে না। হঠাৎ করে আমার বোর, আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে, তার বাড়ি জাতি হবে, ওরে বাবা ওই দিন লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ আর এই কপালে টপালে এমন লাগাইয়েছে, আমি ঘরে দেখি পরে আগে দৌড় দিয়েছি। বসে দৌড় মারছো কেন? বলছে কিটা তুমি? আমরা চিনতে পারিনি, তুমি গো আল্লাহ, তুমি আমার সোনার ময়না পাখি, কার কারণে এমন সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি। সারা বছর আমার ঘরে থাকে, লিপস্টিক মাখার টাইম পাইল ও না। যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত, ওই দিন ওরে সাজা সাজি রে। ঠিক না বেঠে? তাহলে কি ওর সংসারে সুখ থাকবে? মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, খুব সুন্দর করে সেজে বসে থাকবেন, স্বামী যেন দরজা খুলে মনে করে যে জেন দেখছি। কারণ বউ সাজলে বিউটি পার্লারতে বেরোলি আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য মাঝে মাঝে যদি সাজেন, তাহলে ও আর ওই পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না, ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে। কথা কি বোঝা গেছে? অথচ বাড়ির জন্য সাজে না, স্বামীর জন্য সাজে না, পরের জন্য সাজা গুজা করে বেড়ায়। নারীরা এই কাজগুলো করা যাবে না, আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসী রাবিয়া খুঁজবেন, তা হবে না। একজন স্ত্রীও আবার ওয়াজ শুনেছিল যে যদি স্বামীর চুল দে পা মুছাই দাও, যদি দিতে পারো রহিম আলাইহিস সালামের মতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহম করবে। এই ওয়াজ করতে গেলে আরেকটা কথা মনে পড়ে যায়। আমাদের এক হুজুর ওয়াজ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি মহব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বুলায় সুন্দর করি, তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ওয়াজ শোনার পরে টাকলা মুরাদের বউ সির করতেছে, তা আমার তাহলে উপায় কি হবে? আমার স্বামীর মাথায় তো মাল নেই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলাটা কলাপ মশলা বুড়িওয়ালা আছে না নাই? ওদের যতই জ্বলুক আমার আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা চাই, মশলারা চাই, বুড়িওয়ালারা চাই, অস্বীকারীরা চাই, কাফেরেরা চাই। তারা মুখের ফু দিয়ে কোরআনের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? কাদের মাধ্যমে? ইয়াদুল ভাইয়ের মাধ্যমে, ভুইয়া ভাইয়ের মাধ্যমে, সভাপতির মাধ্যমে, আমার চাচাজির মাধ্যমে। আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে, মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, খাওয়ার মতো আহারে খাওয়ার মতো ব্যবস্থা নাই, মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে। আর একজনের বাড়ি থেকে টিফিন বাক্সে করে ভাত নিয়ে এসে খায়, খেয়ে মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের খাদেম হয়ে যাবে, আলেম হয়ে যাবে। গত কয়েকদিন আগে আমি যেই মাহফিলে ছিলাম, সেই মাহফিলের আকর্ষণ ছিল, মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই, আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল কুমার। আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম, যত কোরআনের আয়াত শুনলাম। একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দেওয়া হয়, ও বলবে হাদিসে আমপাড়ায় খুঁজে পাইছি। ঠিক না বে ঠিক? আমার মমতাজ আপাও বলতে পারবে না, কারণ বলবে কি, ও তো সারাদিন গান গেয়ে বেড়ায়। আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তারি কালে গো মরার কোকিলে। আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম ভাঙায়, উদাসী বানায়, কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে রে, ওই দিন মরা কোকিল কেন, জ্যান্ত কোকিল আর কাক এসে যদি কা কা করে গো, তাও তোমার ঘুম ভাঙবে না রে। ও তোমার